হযরতে কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একবার আমি ইরাকের শহর হিরায় সেইখানে উপস্থিত ছিলাম। ফারাআইতুহুম ইয়াসজুদুনা লি মারজুবানিন লাহুম, দেখলাম সেইখানে কিছু সংখ্যক লোক তাদের নেতাদেরকে তারা তাজিমি সিজদা করতেছে। দেখলাম তাদের সম্মানের জন্য সেই সমস্ত নেতাদেরকে সিজদা করতেছে। যখন আমি এই দৃশ্য দেখলাম, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে গেল। আমি ভাবলাম, সাধারণ দুনিয়ার একটা নগণ্য নেতা, তাকে যদি তার প্রজারা সিজদা করতে পারে, অথচ আমরা মুহাম্মাদের উম্মত, যিনি নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যিনি সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যিনি সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সে তো এই সিজদা পাওয়ার জন্য সবচাইতে বেশি উপযুক্ত। এইটা অন্তরে লালন করে তিনি সেই হীরা থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন আসলেন, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হীরা শহরে গিয়েছিলাম ইরাকের, সেইখানে গিয়ে দেখলাম কিছু সংখ্যক লোক তারা সিজদা করতেছে, তাদের নেতাদেরকে তারা সিজদা করতেছে। আল্লাহর হাবিব, আমাদের অন্তরেও একটা মনে আশা আছে, আপনি তো সমস্ত কিছুর সর্দার, আপনি তো জিনেরও নবী, মানবেরও নবী, গাছেরও নবী, মাছের নবী, সমস্ত দুনিয়ার সব কিছুর রহমত আপনার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর রাসূল, আপনাকে কেন আমরা সিজদা করতে পারি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে কায়েস, তুমি কি আমার ইন্তেকালের পরে আমার কবরের পাশ দিয়ে অতিক্রম যদি করো, তাহলে আমাকে কি তুমি সিজদা করবা কিনা? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সিজদা তখন করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কায়েস ইবনে সাদ, ভালো করে শুনে রাখো, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, যদি আমি কাউকে দুনিয়ার সিজদা দেওয়ার জন্য আদেশ করতাম, যদি সিজদা দেওয়ার অনুমতি কাউকে থাকতো, লা আমারতুল মারআতান তাসজুদা লি যাওজিহা, তাহলে আমি নবী সমস্ত উম্মতি মুহাম্মাদের যত মেয়ে আছে, যত স্ত্রী লোক আছে, তাদের প্রত্যেককে তার স্বামীর পায়ে সিজদা দেওয়ার জন্য বলতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা বিবাহ করেছো তারা আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তোমরা সুন্দর পরামর্শ গ্রহণ করো, সুন্দর নসিহা গ্রহণ করো। ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আমি মেয়েদেরকে সৃষ্টি করেছি পাজরের বাঁকাহার দ্বারা। পাজরের কি দ্বারা? বাঁকাহার দ্বারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাঁকাহারের মধ্যে সবচাইতে অধিক বাঁকা হলো পাজরের উপরের হাড়। ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু, যদি তুমি ওই হাড়কে বেশি সোজা করতে যাও তাহলে কিন্তু ভেঙ্গে যাবে। ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা, আর যদি তুমি সেইটাকে ওইভাবেই রেখে দাও তাহলে চিরজীবন ওই হাড় বাঁকাই থেকে যাবে। ইস্তাউসু বিন নিসা, আমি আল্লাহর হাবিব থেকে তোমরা মহিলাদের সম্পর্কে নসিহা গ্রহণ করো। এবার ব্যাখ্যায় আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা মহিলাদের ব্যাপারে আমার কাছ থেকে পরামর্শ গ্রহণ করো। তাদেরকে বাঁকাহার দিয়ে সৃষ্টি করা হয়েছে, যদি তুমি সেইটাকে সোজা করতে যাও, অর্থাৎ যদি তুমি তার উপরে বেশিভাবে বল প্রয়োগ করো, যেহেতু তুমি স্বামী, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তোমার নেতৃত্ব দিয়েছে মহিলাদের উপরে, কর্তৃত্ব দিয়েছে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জন্য যদি তুমি তাকে বেশি টাইট দিতে যাও, কথায় কথায় তাকে মারধর করো, কথায় কথায় তার সঙ্গে ঝগড়া করো, কথায় কথায় তাকে বকাবকি করো, তাহলে তোমাদের
এই যে বাঁকাহার বেশি সোজা করতে যায় না, ভেঙ্গে যাবে। এই ভেঙ্গে যাওয়া দ্বারা অন্য এক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ভেঙ্গে যাওয়ার উদ্দেশ্য হলো তালাকুহা, তাকে কি দিয়ে দিবে? তালাক দিয়ে দিবে। ভেঙ্গে যাওয়াটাই হচ্ছে তালাক। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার যদি তুমি ওইভাবে রেখে দাও, মাঝে মধ্যে শাসন না করো, মাঝে মধ্যে যদি তুমি তার সঙ্গে এরকমভাবে একটু গরম ভাব না দেখাও, তাহলে কিন্তু চিরজীবন সে বাঁকাই থেকে যাবে। সুতরাং আমার পক্ষ থেকে তোমরা নসিহত গ্রহণ করো, তাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী যেভাবে চলতে হয়েছে, মাঝে মাঝে ছাড় দিতে হবে, মাঝে মাঝে টাইট দিতে হবে, এইভাবে তাদের সঙ্গে এইভাবেই চলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার পুরুষদেরকে নসিহত করতেছেন, তোমরা যারা বিবাহ করেছো, খবরদার তাদেরকে তোমরা নিজে যা খাবা তাদেরকে তাই খাওয়াবা, নিজে যা পরিধান করবা তাদেরকেও তাই পরিধান করাবা। যদি তারা কোনো ভুল করে থাকে, খবরদার তাদের মুখে তোমরা মারবা না, তাদের মুখে তোমরা প্রহার করবা না। এইটা কার আদেশ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষ যখন কোনো মহিলাকে বিবাহ করলো, বিবাহের মাধ্যমে তার সম্পর্ক স্থাপন করলো, সেই সমস্ত পুরুষের জন্য আমার পক্ষ থেকে নসিহত হলো, মহিলাদের সম্পর্কে তোমরা আমার পক্ষ থেকে নসিহতকে গ্রহণ করো। তাদেরকে আল্লাহ তাআলা বাঁকাহার দিয়ে সৃষ্টি করেছেন। বাঁকাহারের মধ্যে সর্বাপেক্ষা বাঁকাহার হইল পাজরের উপরের হার। যদি তুমি সেইটাকে সোজা করতে যাও, ভেঙ্গে যাবে। যদি তুমি বেশি তাকে শাসন করো, যদি তুমি বেশি তাকে প্রহার করো, সেটা ভেঙ্গে যাবে, তার সঙ্গে তোমার বিচ্ছেদ হয়ে যাবে, তালাক হয়ে যাবে। আর যদি তুমি সেই হারকে ওরকমভাবে রেখেই দাও, কিছু না বলো, সারা জীবন বাঁকাই থেকে যাবে। সুতরাং আমি আল্লাহর রসুলের পক্ষ থেকে তোমরা মধ্যম সরল সঠিক পথ যেটা আছে, একদম গরমও না আবার ঠান্ডাও না, বুঝের মাধ্যমে তোমরা মহিলাদের সাথে সংসার করবে। এবার মা জননী যারা আছেন, মা বোনেরা যারা আছেন, তারা কিভাবে তাদের স্বামীর সঙ্গে ব্যবহার করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা যখন 4টা কাজ করে, কয়টা কাজ? 4টা কাজ যখন মহিলা করে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যখন মহিলা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আল্লাহর কদমে দৈনিক 5 বার কমপক্ষে সেজদা দেয়। এই যে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মহিলা যখন নামাজ আদায় করলো, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা যখন সে রাখলো, ওয়াহসানাত ফারজাহা, যখন সে তার লজ্জা স্থানের হেফাজত করলো, ওয়া আতাআত বালাহা, যখন সে তার স্বামীর অনুগত্য করলো, তার কথাকে মেনে চললো। আল্লাহর হাবিব বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই মহিলারা এই 4টা কাজ যখন সে আদায় করলো, আল্লাহ তাআলা দেওয়ার বিধান নামাজকে সঠিকভাবে আদায় করলো, রমজান মাসের রোজা রাখলো, লজ্জা স্থানের হেফাজত করলো, স্বামীর অনুগত্য করলো, আল্লাহর হাবিব বলেন, ওই মহিলা জান্নাতের যে 8টা দরজা আছে, 8টা দরজার যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তো এমন বিধান
সমস্ত উম্মতি মুহাম্মাদির যত মেয়েরা আছে, যত স্ত্রী লোকেরা আছে, তাদের জন্য জানাই দিলেন, গো মা, তুমি এই 4টা কাজ যখন সম্পন্ন করবা, এই 4টা কাজ যখন সম্পাদন করবা, যখন তুমি স্বামীর কথা মেনে চলবা, স্বামীর হুকুম মেনে চলবা, জান্নাত তোমাকে আসার জন্য আহ্বান করবে। বলেন সুবহানাল্লাহ। এবার মহিলারা নামাজও পড়তে আগুন, আর রোজায় তো কোনো কথাই নাই, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। নামাজ পড়বে, নামাজে মোটামুটি অলসতা আছে, কিন্তু রমজান মাসের রোজা না খাইয়া বেশি থাকতে পারে মহিলারা। কারা? রমজান মাসের রোজা দেখবেন রাখতেছে একদম উড়াদুর, আর নফল রোজা রাখায়ও আগুন, কোনো সমস্যা নাই, নফল রোজা রাখতেছে। কিন্তু 2টা জিনিসে তারা খুব অবহেলা করে। নিজের সতীত্বর হেফাজত করতে চায় না, নিজে পর্দা করতে চায় না, আর আরেকটা জিনিস সেইটা হইল, সেই জিনিসটা হলো তাদের সবচাইতে বড় বিষাক্তের কারণ, সেইটা হলো ওয়াতাআত বালাহা। তারা স্বামীর অনুগত্য করতে চায় না, যেটা আল্লাহর রাসূল আদেশ করেছেন, ঠিক কিনা? স্বামীর অনুগত্য করতে চায় না, স্বামীর কথা মানতে চায় না। নামাজ পড়বে, ঠিক আছে, সমস্যা নাই, রমজান মাসে রোজা রাখবে, সমস্যা নাই, লজ্জাস্থানের হেফাজত করবে, সমস্যা নাই, কিন্তু স্বামীর কথা মানতে পারবো না। স্বামী আইসে যদি কয়, এই 1 গ্লাস পানি দাও, ওই জায়গায় জগ আছে ডাইলে খাও, খানাটা একটু দাও, ওই যে বাড়া আছে টেবিলে বাইরে খাও। তো এই যে আদেশ করলো, আদেশ করার সঙ্গে সঙ্গে স্বামীকে, স্বামীর সঙ্গে সঙ্গে স্বামীর কথাকে এরকমভাবে প্রত্যাখ্যান করে সে তার হুকুমটা এইখানের মধ্যে জারি করে দিল। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবার তাদেরকে শোনাই দিতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাজুলু দাআ যাওজাতাহু লিহাজাতিহি, যখন কোনো মহিলাকে কোনো তার স্বামী তার নিজ কোনো প্রয়োজনে সেই মহিলাকে ডাকবে, খাবারের প্রয়োজন ডাকতে পারে, কোনো কিছুর দরকার ডাকতে পারে, যা কিছুর প্রয়োজন তাকে যদি ডাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার দুনিয়ার যত জরুরি কাজ থাকুক, ওয়া ইন কানাত আলা তান্নুর, যদি সে চুলার মধ্যে লাকড়ি ঠেলে চুলায় জাল দেয়, রিস্ক আছে যে কোনো সময় আগুন ধাউ ধাউ করে ধরে যাইতে পারে, তারপরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই চুলায় যদি জালও থাকে, তারপরেও সেই জালকে ফেলে স্বামীর ডাকে সে সাড়া দিবে। বলেন সুবহানাল্লাহ। কার ডাকে সাড়া দিবে? স্বামীর ডাকে সাড়া দিবে। তো সমস্ত মহিলারা নামাজ পড়তে চায়, সমস্ত মহিলারা রমজান মাসের রোজা রাখতে চায়, লজ্জাস্থানের হেফাজত করবে সেইটাও তারা চায়, কিন্তু স্বামীর খেদমত করতে চায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নিসাই খায়রুন, আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, মহিলাদের মধ্যে কোন মহিলারা সর্বোত্তম? ভালো করে শুনবেন যারা পর্দার আড়ালের মা বোনেরা আছেন। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সর্বোত্তম মহিলা কারা? খালি মহিলা মাদ্রাসায় পড়লেই কিন্তু ভালো মহিলা হওয়া যায় না যদি এই গুণগুলা না থাকে। ভালো পরিবেশে থাকলে শুধু ভালো মহিলা হওয়া যায় না যদি নবীর এই গুণগুলা তার মধ্যে না থাকে। ভালো ফ্যামিলির মেয়ে হইলেই কিন্তু সে ভালো মেয়ে না যদি তার মধ্যে এই গুণগুলা না থাকে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে,
ইয়া রাসূলুল্লাহ, কোন মহিলারা দুনিয়ার মধ্যে সর্বোত্তম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে এই কয়েকটা গুণ থাকবে। 1 নম্বর গুণ হলো তাসুররুহু ইযা নাযারা, যখন সে স্বামী যখন তার দিকে তাকাবে সঙ্গে সঙ্গে স্বামীকে খুশি করে দিবে। মহিলাদের 1 নম্বর গুণ হলো, যারা নেককার স্ত্রী তাদের 1 নম্বর গুণ হলো তারা যখন স্বামী যখন তার দিকে তাকাবে, মহিলা যে কোনো অঙ্গভঙ্গির মাধ্যমে, মুস্কি হাসির মাধ্যমে, ভালো কথার মাধ্যমে, যে কোনোভাবে স্বামীর মনকে যদি খুশি করে দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মহিলা হলো নেককার মহিলা। বলেন সুবহানাল্লাহ। এবার 2 নম্বর হলো তুতিউহু ইযা আমারাক। আল্লাহর হাবিব বলেন 2 নম্বর গুণ তাদের, যখন স্বামী কোনো জিনিসের আদেশ করবে সঙ্গে সঙ্গে পালন করবে, কিন্তু যখন স্বামী তার দিকে তাকায় মুস্কি হাসি তো হাসেই না, মুখটা মাকরুহে তাহরিম করে রাখে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। মুখটা মনে হয়েছে মুখে যেন কুত্তায় পেশাব করে দিছে, মুখের দিকে তাকানো যায় না, কেমন যেন স্বামীকে সহ্যই করতে পারে না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, ওই সমস্ত মহিলারা নেককার না, তারাই হলো নেককার যেই সমস্ত মহিলার দিকে স্বামী যখনই তাকাবে তাসুররুহু ইযা নাযারা, তার অন্তরকে, স্বামীর অন্তরকে সেই মহিলা খুশি করে দিবে। তুতিউহু ইযা আমারা, যখন তাকে নেককার কোনো কাজের আদেশ করবে সঙ্গে সঙ্গে পালন করবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইউখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। স্বামীর অবর্তমানে স্বামী উপস্থিত নাই, বর্তমান স্বামী উপস্থিত নাই, প্রবাসে আছে, অথবা স্বামী চাকরিতে আছে, অথবা স্বামী বাসায় উপস্থিত নাই। স্বামীর বর্তমানে স্বামী থাকা অবস্থায় যেমন তার মালকে সংরক্ষণ করেছে, নিজেকে সংরক্ষণ করেছে, স্বামীর কথা ব্যতীত সেই সমস্ত মহিলারা নিজের ব্যাপারে এবং স্বামীর মালের ব্যাপারে সংরক্ষণশীল হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মহিলারা যখন মারা যাবে জান্নাতের 8টা দরজা এই মহিলাদের জন্য, জান্নাতের 8টা দরজা আহ্বান করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 8টা দরজাই জান্নাতের তাদের জন্য আহ্বান করতে থাকবে, আসেন আমার দরজা দিয়ে ঢোকেন। কিন্তু এই সাধারণ জিনিসটা মানতেই চায় না, স্বামীর হুকুম মানতেই চায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন সাহাবী জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ওইখানে একজন মহিলা আছে, পর্দাও করে 100 সুন্দরভাবে নামাজ আদায় করে, রমজান মাসের রোজা রাখে, যত আমল আছে সব সে করে, কিন্তু মুখের মধ্যে সমস্যা আছে, মানুষের সাথে গালাগালি করে, মানুষের সাথে চড়া কথা বলে, মুখ ভালো না, স্বামী তার থেকে কষ্ট পায়, তার ব্যাপারে হুকুম কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা খায়রা ফিহা ওয়া হিয়া ফিন্নার, ওর ভিতরে কোনো কল্যাণ নাই, ওই মহিলা জাহান্নামী। আমাদের সমাজেও কিন্তু এরকম আছে, সব কিছু মানতে রাজি কিন্তু স্বামীর খেদমত করতে রাজি না। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একবার আমি ইরাকের শহর হিরায় সেইখানে উপস্থিত ছিলাম। ফারাআইতুহুম ইয়াসজুদুনা লি মারজুবানিন লাহুম, দেখলাম সেইখানে কিছু সংখ্যক লোক তাদের নেতাদেরকে তারা তাজিমি সিজদা করতেছে, দেখলাম তাদের সম্মানের জন্য সেই সমস্ত নেতাদেরকে সিজদা করতেছে। যখন আমি এই দৃশ্য দেখলাম, আমার আল্লাহর হাবিব
আমি ভাবলাম সাধারণ দুনিয়ার একটা নগণ্য নেতা, তাকে যদি তার প্রজারা সেজদা করতে পারে, অথচ আমরা মুহাম্মাদের উম্মত, যিনি নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যিনি সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যিনি সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সে তো এই সেজদা পাওয়ার জন্য সবচাইতে বেশি উপযুক্ত। এইটা অন্তরে লালন করে তিনি সেই হীরা থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন আসলেন, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হীরা শহরে গিয়েছিলাম ইরাকের, সেইখানে গিয়ে দেখলাম কিছু সংখ্যক লোক তারা সেজদা করতেছে, তাদের নেতাদেরকে তারা সেজদা করতেছে। আল্লাহর হাবিব, আমাদের অন্তরেও একটা মনে আশা আছে, আপনি তো সমস্ত কিছুর সর্দার, আপনি তো জিনেরও নবী, মানবেরও নবী, গাছেরও নবী, মাছের নবী, সমস্ত দুনিয়ার সব কিছুর রহমত আপনার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর রসুল, আপনাকে কেন আমরা সেজদা করতে পারি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে কায়েস, তুমি কি আমার ইন্তেকালের পরে আমার কবরের পাশ দিয়ে অতিক্রম যদি করো, তাহলে আমাকে কি তুমি সেজদা করবা কিনা? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সেজদা তখন করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কায়েস ইবনে সাদ, ভালো করে শুনে রাখো, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, যদি আমি কাউকে দুনিয়ার সেজদা দেওয়ার জন্য আদেশ করতাম, যদি সেজদা দেওয়ার অনুমতি কাউকে থাকতো, লা আমারতুল মারআতান তাসজুদা লি যাওজিহা, তাহলে আমি নবী সমস্ত উম্মতি মুহাম্মাদের যত মেয়ে আছে, যত স্ত্রী লোক আছে, তাদের প্রত্যেককে তার স্বামীর পায়ে সেজদা দেওয়ার জন্য বলতাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে এই আদেশ দেন নাই। যদি আল্লাহ তাআলা আমাকে এই আদেশ দিতেন, তাহলে অবশ্যই সেজদা করার কোনো অনুমতি যদি আল্লাহর পক্ষ থেকে থাকতো কাউকে দেওয়ার, তাহলে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মহিলাদেরকে প্রত্যেকের স্বামীর পায়ে সেজদা করার জন্য আমি বলতাম, প্রত্যেককেই সেজদা করার জন্য আমি স্বামীর পায়ে সেজদা করার জন্য বলতাম। এবার বুঝেন, একজন স্ত্রী লোকের জন্য তার স্বামী কতটা নেয়ামতের, কতটা রহমত একজন স্ত্রীর জন্য একটা স্বামী। তো সব কিছুই স্ত্রী লোক বুঝতে পারলো, কিন্তু যার মাধ্যমে সে জান্নাতকে কামাই করবে, সেই মাধ্যমটাই সে হারাই ফেলল। কেন মাধ্যম বললাম? তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস উল্লেখ আছে, রাবি সম্ভবত হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আইয়ুমা ইমরাতিম মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, কোন মহিলা মারা গেছে এমন অবস্থায় তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল। স্বামী কি ছিল? সন্তুষ্ট ছিল। দাখালাতিল জান্নাহ, ওই মহিলা, সেই স্বামী যেহেতু তার উপরে সন্তুষ্ট, সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মহিলারা নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, কোরআন তিলাওয়াত করতে রাজি, আল্লাহ তাআলার সমস্ত হুকুম মানতে রাজি, কিন্তু স্বামীর দুঃখে দুঃখিত হইতে তারা রাজি না। স্বামীর কষ্টে সে কষ্ট তার অনুভব হয় না। তার মধ্যে সমস্ত কিছুর ধৈর্য আছে, কিন্তু স্বামীর কথা শোনার মতো তার কোনো ধৈর্য নাই। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রসুলের কলিজার টুকরা, তার মতো অন্য কোনো সন্তানকে আল্লাহ তাআলার রসুল আদর করেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন গরিব সাহাবী, কিন্তু তার দিনদারিত্ব দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তাকে বিবাহ দিয়েছিলেন, কিন্তু সংসারের সমস্ত কাজগুলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই সম্পন্ন করত। জাতা পিষতে পিষতে হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে, কূপ থেকে পানি উঠাবে, বালতিটা রশিটা এরকম ভাবে বুকের সাথে ধইরা যখন বালতিটা উঠাইতে যায়, মহিলা মানুষ তাদের আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে দুর্বল করে সৃষ্টি করেছেন, সেই সমস্ত কাজের জন্য তার বুকে পিঠে দাগ পড়ে যাইত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে শুধু তাই নয়, সারাদিন যত ময়লা আবর্জনার যত কাজগুলো আছে ফাতেমা সম্পন্ন করত। একদিন কিছু গোলাম এবং বাদী যুদ্ধবন্দিনী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসছে। আয়েশা বলতেছে, এ ফাতেমা, শুনলাম আব্বাজানের কাছে কিছু গোলাম বাদী হাদিয়া আসছে বা গনিমতের কিছু মাল আসছে, কিছু বাদী এবং গোলাম আসছে, তোমরা সেইখান থেকে একটা গোলাম যদি তুমি আনতা বা একটা বাদী যদি তুমি আনতা, সংসারের এত কাজ তুমি একাই সম্পন্ন করো। তোমার জাতা পিষতে পিষতে হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে, তোমার কূপ থেকে পানি উঠাইতে উঠাইতে তোমার পিঠে এবং বুকের মধ্যে দাগ পড়ে গেছে, তুমি কষ্ট করতে করতে অধিকাংশ সময় তোমার কাপড়গুলা ময়লা থাকে গো ফাতেমা। যদি তুমি রসুল থেকে একটা গোলাম বা বাদী আনতা, তোমার সংসারের কাজ তোমার জন্য সহজ হয়ে যাইত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। যায়া দেখে উঠান ভর্তি মানুষ, নিজের কাপড় তো ময়লা, এই কারণে লজ্জায় দূর থেকে ওই মানুষগুলোকে দেখা ঢুকলেন না বাড়ির মধ্যে। কিন্তু আল্লাহর রসুল দেখলেন তার কলিজার টুকরা সন্তান ফাতেমা দূর থেকে আয়েশা আবার আমার সঙ্গে দেখা না করে বাড়িতে চলে গেল। আল্লাহর হাবিব পরের দিন এই সংবাদ নেওয়ার জন্য ফাতেমার বাড়িতে গেলেন। যায়া বলতেছে, মা, গতকালকে আমার বাড়িতে গেলা, কিন্তু আমার সঙ্গে দেখা না করে তুমি চলে আসলা, কারণ কি মা? কি বলার জন্য আমার নিকটে গিয়েছিলাম? আল্লাহর হাবিবের কন্যা উত্তর দেয়, আব্বা জান, কোনো কিছুর জন্য যাই নাই, এমনি গিয়েছিলাম, লজ্জায় বাবার কাছে কিছু বলতেছে না। পাশের থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আব্বা জান, ফাতেমা আপনার নিকটে, তার হাতের দিকে একটু তাকান, কাজ করতে করতে ফোসকা পড়ে গেছে, অধিকাংশ সময় তার কাপড় চোপড় ময়লা হয়ে থাকে, কুয়ার থেকে পানি উঠাইতে এত বড় বড় বালতি তার পিঠে বুকে দাগ পড়ে গেছে। একটা গোলাম এবং বাদীর জন্য সংসারের কাজটা কিছু সহজ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা, তুমি আল্লাহকে ভয় করো, দুনিয়ার শান্তির তোমার কোনো দরকার নাই, আখিরাতের শান্তি হলো আসল শান্তি। তুমি সর্বদা কাজ করবা, তোমার জিহ্বার মধ্যে আল্লাহর জিকির থাকবে, তুমি সর্বদা কাজ করবা, তোমার জিহ্বার মধ্যে আল্লাহর গুণগান থাকবে। এরপরে যখন তুমি শয়নকালে, যখন তুমি ঘুমাইতে যাও, ঘুমের ঘরে যখন তুমি থাকবা, ঘুমানোর যাওয়ার সময় তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যদি বলতে পারো, মা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে গোলাম বাদী দিয়ে তোমার যেই উপকারে আসতো, কিয়ামতের ময়দানে এই ভয় এবং এই আল্লাহর জিকির তোমার উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ।
ধৈর্য ধারণ করেছে তারা সংসারের মধ্যে, কিন্তু দুনিয়ার কোনো শান্তি তারা দেখতে চায় নাই। দুনিয়ার কোনো শান্তি তারা দেখতে চায় নাই। তারা সর্বদা এই নিয়ত করেই থাকছে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো বাকি, আখিরাত হলো উত্তম, এই জীবনে আসল জীবন, এই জিনিসটা তারা সর্বদা লক্ষ্য করে থাকছে। যার কারণে তাদের সংসারটা ছিল জান্নাতি সংসার। তারা জীবন পরিচালনা করেছে কোরআন দিয়ে, তারা জীবন পরিচালনা করেছে নবীর সুন্নাত দিয়ে, তারা জীবন পরিচালনা করেছে নবীর আদর্শ দিয়ে। এই জন্য সংসারের মধ্যে তাদের কোনো অশান্তি ছিল না। তাদের জামানায় এত ডিভোর্সের কোনো সংখ্যা ছিল না। তাদের জামানায় স্বামী স্ত্রীর মধ্যে এত বিচ্ছেদ ছিল না, কারণ তারা সুন্নতি নববীকে সামনে রেখে তারা সর্বদা আমল করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদগাহের ময়দানে সমস্ত উম্মতি মুহাম্মাদি এবং ওই সময়ে যারা মহিলারা ঈদের নামাজে উপস্থিত হইত, তাদের উদ্দেশ্যে আল্লাহর রাসূল ভাষণ দিলেন, হে মহিলা সম্প্রদায়, তোমরা বেশি বেশি করে দান সদকা করো। কারণ কি, আমি দেখলাম যখন মিরাজের রাত্রে আমি জান্নাত এবং জাহান্নামকে ভ্রমণ করলাম, আমি দেখলাম জান্নাত এবং জাহান্নামের মাঝে আমার উম্মতের সবচাইতে মহিলাদের সংখ্যা বেশি। বলেন নাউজুবিল্লাহ। মহিলাদের সংখ্যা দেখলাম বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে মহিলাদের সংখ্যা জাহান্নামের মধ্যে বেশি? কি এমন খারাপ আমলের কারণে মহিলাদের সংখ্যা জাহান্নামে বেশি? আল্লাহর হাবিব বলেন, দুই কারণে মহিলাদের সংখ্যা জাহান্নামে বেশি হয়। এক নম্বর হলো তুকসিরুল লানাত, অধিকাংশ সময় তারা মানুষকে অভিশাপ দেয়। সন্তান একটা অন্যায় করেছে বলে, তুই মরিস না কে, আমার চোখের সামনে তা দৌড়, আল্লাহ তোরে নেয় না কে। স্বামী কিছু করছে, এত মানুষ গাড়ির তলে পড়ে, তুমি পড়ো না কে। এই সমস্ত জিনিসের কথায় কথায় অভিশাপ দাও তোমরা মহিলারা। আর একটা অপরাধ হলো তোমরা স্বামীর সঙ্গে কুফরি করো। বলা হইল স্বামীর সঙ্গে আবার কিভাবে কুফরি করে? কয় সারা জীবন তোমাকে সে খাওয়াইছে, একদিন একটু খারাপ মাছ আনছে, মাছটা পছন্দ হয় নাই, কও তোমার সংসারে আইসা কোনোদিনও আমি ভালো কোনো মাছ খাইতে পারলাম না। একদিন একটা কাপড় আনছে, তোমার পছন্দ হয় নাই, তখন এই সারা জীবন তোমাকে এত সুন্দর কাপড় পরাইলো, একটা কাপড়ের কালার একটু খারাপ হয়েছে, সঙ্গে সঙ্গে সারা জীবনের সমস্ত কৃতজ্ঞতা তারা অস্বীকার করে ফেলেছে। বলবে তোমার সংসারে আইসা জীবনেও কোনোদিন একটা ভালো কাপড় পরতে পারি নাই, ঠিক কিনা? তোমার সংসারে আইসা সারা জীবন ভালো কাপড় চোপড় পরাইছে, একদিন খালি একটু যে কোনো কারণে একটা কাপড় আনছে, তার পছন্দ হয় নাই, কবে তোমার সংসারে আইসা জীবনে ভালো কিছু পইরে যাইতে পারলাম না। তো এই যে তারা স্বামীর কৃতজ্ঞতাকে তারা অস্বীকার করে ফেললো, এই অস্বীকার করার ফলে এবং তারা অধিক সময়, মহিলারা অধিক সময় মানুষকে লানত দেয়, এই দুই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অধিকাংশ মহিলারা সেই দিন জাহান্নামে যাবে। তবে ওই সমস্ত মহিলারা জান্নাতে যাবে। শুরুতে যেই কথা আমি বলতেছিলাম, মহিলারা মাত্র কাজ করবে চারটা, তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ। এক নম্বর হলো ইযা সাল্লাত খামসাহা, যখন মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা যখন রাখে, ওয়া আহসানাত ফারজাহা, যখন লজ্জা স্থানের হেফাজত সে করে, ওয়া আতাআত বালাহা, যখন সে স্বামীর অনুগত্য করে,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মহিলারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার অনুমতি পাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দাম্পত্য জীবনকে সুখী করার জন্য স্বামী এবং স্ত্রী উভয়কেই আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধানকে লক্ষ্য করে স্বামীর ব্যাপারে নবীর নসিহা কি, স্ত্রীর ব্যাপারে নবীর নসিহা কি, দুইটা জিনিসকে যদি কেউ ফলো করে চলে দুনিয়ার বুকেই সে জান্নাতকে অনুভব করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পুরুষদের যে দায়িত্ব আছে সেইটা পুরুষরা পালন করবে। আল্লাহর হাবিব বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে বাঁকা হাড় দিয়ে সৃষ্টি করেছে, সুতরাং তুমি সেইটাকে সোজা করতে যাইও না, তাহলে ভেঙ্গে যাবে, তালাক হয়ে যাবে, সংসার বিচ্ছেদ হয়ে যাবে। আবার তুমি সেইটাকে ওইভাবে রেখে দিও না, লাম ইয়াজাল আওয়াজা, তাহলে ওইটা ওইভাবে বাঁকাই থেকে যাবে। ইস্তাউসু বিন নিসা, আমি আল্লাহর হাবিব থেকে তোমরা নসিহা গ্রহণ করো। এই জন্য সংসার সুখের হয় কয়েকটা কারণ, নিজের মধ্যে কয়েকটা গুণকে আনতে হবে। এক নম্বরে হলো ধৈর্য। এক নম্বরে কি? ধৈর্য। দুই নম্বরে হলো যখন স্বামী রাগ হয়ে যাবে স্ত্রীর নরম থাকতে হবে, আবার স্ত্রী যখন একটু রাগান্বিত হয়ে যাবে স্বামী নরম থাকতে হবে। এইভাবে মানাইয়া নেওয়ার নামই হচ্ছে সংসার। এইভাবে যারা সংসার করতে পারবে আল্লাহ এবং আল্লাহর রসুলের দিন অনুযায়ী, তাহলে তাদের দাম্পত্য জীবন সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলি বললাম, সর্বপ্রথম আমি অধমকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।